সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন গ্রিল রান্না করব। কারণ আমি ফার্স্ট টাইম চিকেন গ্রিল রান্না করব। কারণ আমি কখনো চিকেন গ্রিল রান্না করি নাই, কারণ আমার বাচ্চারা বলতেছে খাওয়ার জন্য। এই জন্য আমি সবসময় দোকানে থেকে খাই, কিন্তু আমি এখন বাচ্চারা যত বলতেছে খাওয়ার জন্য হঠাৎ, তারপর আমি বলছি যে ফ্রিজে যত চিকেন আছে তাহলে আমি তোমাকে চিকেন গ্রিল আমি বাসা বানিয়ে দিব। তো আর কি আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ছুরির সাহায্যে কেটে নিই একটু একটু করে। তো চতুর্থ সাইডে আমি একটু একটু করে কেটে দিই যাতে সব মশলা ভিতরে ঢুকে। তারপর এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি। কেমন হয় জানি না, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই এই জন্য আমি 2 পিস নিয়েছি। তো এখানে টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে আমি আদা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দেব সামান্য পরিমাণ, মানে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, কিন্তু পেঁয়াজ পেস্টটা একটু বেশি দিয়েছি। তারপর আমি এখানে শুকনো গোলমরিচের গুঁড়া তো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে দেব, আর হলুদের গুঁড়া হাফ চামচ। তারপর আমার একটা স্পেশাল মশলা সবসময় আমি বানিয়ে রাখি, এলাচ দারচিনির গুঁড়া দিয়ে ওটা। তো সব মশলা একসাথে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রাখি, এখানে এলাচ দারচিনির গুঁড়াও থাকে। তো ওই মশলাটা আমি দিয়ে দিই। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আমার কাছে দই নেই, তো এই জন্য আমি প্যাকেটের দুধ দিলাম, প্যাকেটের দুধ একটা দিয়ে দিলাম। তারপর আমি ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তারপর সবশেষে আমি একটা লেবু চিপে দিয়ে দিব। লেবু চিপে দিয়ে তারপর আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো মাংসটা। এক ঘন্টার পর আমি ফিরে আসলাম। চুলার মধ্যে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনটা করে নেব। তো চুলার আঁচটা প্রথম বাড়িয়ে দেব, তারপরে লো ফ্লেমে রাখবো যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে হবে, বেশি বাড়ানো যাবে না। তো একটু পর আমি উল্টে দিচ্ছি, দেখি এপিট ওপিট হয়েছে কিনা। এইভাবে আস্তে আস্তে আমি চিকেনটা করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে নেওয়ার পর প্রায় 40 মিনিটের মতন লাগছে মাংসটা হইতে। কারণ তারপর আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওই মশলাটা আমি একটা ভেজে নেব। মশলাটা আলাদা একটা মশলা বানিয়ে নেব, কারণ বাচ্চার বাবা খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ, যে অনেক ভালো হয়েছে। তারপর ফ্রিজে রুটি ছিল, রুটি করে নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম।